ফুলকির বাড়াবাড়ি বন্ধ করতে ফুলকিকে ঘরের মধ্যে তালা চাবি বন্ধ করে রেখে দিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শালিনী যখন ফুলকিকে বলে যে ফুলকি তুমি কি করলে, কিছু কি করতে পারলে, একটা ছোটোখাটো পেপার অফিসের লোককে ঘুষি ঘাসা দিয়ে একটা কি খবর বার করলে, তাতে কি রোহিতের দুর্নাম ঘুচলো? তুমি তো পারলে না কিছুই, শুধু শুধু তুমি রোহিতের আরও ইমেজটা নষ্ট করলে। আমি তো রোহিতকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে জনমত এত তাড়াতাড়ি পাল্টে যায় না, ফুলকি যাই করুক না কেন। তখন ফুলকি বলে, কেন ম্যাডাম, আপনি কি স্যারের এই খারাপ জিনিসগুলো পেপারে লেখা হয়েছে বলে আপনি কি খুশি হয়েছেন? তখন শালিনী বলে যে কি বলতে চাইছো তুমি কি আমাকে সবার কাছে ছোট করতে চাইছো? কিন্তু তুমি যাই করো না কেন, আমি কিন্তু রোহিতের ক্ষতি চাই না। আমি রোহিতের কোনোদিনও ক্ষতি হোক আমি সেটা কখনো ভাবতেই পারি না। আমি রোহিতকে বারবার বলেছি যে নিজের ইমেজটা বাঁচিয়ে চলো, কিন্তু রোহিত আমার কথা শুনে না। রোহিত হুলির দিনকার তোমার সাথে যেভাবে রং মাখছিল, আমি সেই জন্য রোহিতকে বারবার বারণ করেছি। ফুলকি বলে, যে পেপার অফিসের লোকগুলো স্যারের নামে এই উল্টোপাল্টা জিনিসগুলো ছাপাচ্ছে, আমি তার দিকে ছেড়ে দেব না। আমি স্যারকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো, আমার এটা চ্যালেঞ্জ। এই কথাটা শুনেই রোহিত চমকে যায়। রোহিত বলে যে ফুলকি একদম না, বাড়াবাড়ি একদম করবে না। আমি বলছি এই বিষয়ে নিয়ে আর তোমাকে মাথা ঘামাতে হবে না। কে কি লিখলো সেটা নিয়ে এখন আর ভাবার দরকার নেই। তুমি তোমার ম্যাচের দিকেই মন দাও, কিভাবে তুমি ম্যাচটা জিতবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করো, এইসব ব্যাপারে আর মাথা ঘামাবে না। এরপর শালিনী ওখান থেকে চলে যায়, কিন্তু ফুলকি বলে যে না, আমি কারো কথা শুনবো না। ছোট বলে যতই আমাকে সবাই দমিয়ে রাখতে চেষ্টা করুক, আমি কিন্তু কলকাতায় যাবই, আর সেখানে গিয়ে ওই পেপার অফিসের লোকের দিকে জিজ্ঞাসা করব যে স্যার নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও কেন তারা এইসব লেখালেখি করছে। রোহিত বলে, দেখেছো জেঠুমণি কিরকম করছে ফুলকি, একে কলকাতায় যেতে দেওয়া যাবে না, একে তার জন্য আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতে হবে। এরপর ফুলকিকে কাঁধে চাকিয়ে নিয়ে চলে যায় রোহিত, গিয়ে ঘরের মধ্যে বন্ধ করে তালা চাবি দিয়ে দেয়। বলে যে ফুলকি এই ঘরের বাইরে একদম বেরোবে না, আর বাড়ির কেউ যদি তোমাকে সাহায্য করে তাহলে আমি কাকেও ছাড়বো না। রোহিত তমাল, পিয়াল আর তার বৌদি সবাইকে বারণ করে দেয়। ধানু বলে যে দাদা ভাই তুই কিন্তু এটা ঠিক করছিস না, এটা কিন্তু আইনত খুবই খারাপ কাজ। তখন রোহিত বলে, একদম চুপ, তুই আমাকে আইন শিখাচ্ছিস? আর আমি বলে দিচ্ছি এই তালা চাবি কেউ খুলবে না, এই চাবি আমার কাছেই থাকবে। এরপর রোহিত চলে যায়। ফুলকি বলে, আমাকে কাকেও সাহায্য করতে হবে না, এই ফুলকি দাসকে ঘরে বন্ধ করে রাখার মতো এরকম ঘরই তৈরি হয়নি। আমি এই ঘর থেকে ঠিক বেরিয়ে যাব, আর কলকাতাতে গিয়ে আমি স্যারের নামে যে দুর্নাম রটেছে সেই খবরের কাগজের লোককে আমি দেখে ছাড়বো। এরপর ফুলকি ভাবে যে কি করে ঘরের বাইরে বেরোবে। এরপর ফুলকি দেখতে পাই যে তার জালনার কাছে একটা মই ঠেকানো আছে। ফুলকি ভাবে যে এই মই বেয়ে যদি আমি নিচে নেমে পালিয়ে যাই তাহলে স্যার বুঝতে পারবে না। ফুলকি মই বেয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এসেই দেখে যে রোহিত দাঁড়িয়ে আছে। রোহিত বলে, কি ব্যাপার, তুমি নিচে কেন, আর কোথায় যাবে বলে বেরিয়েছো? তখন ফুলকি বলে যে না, আমি এমনি ঘুরে দেখছিলাম। রোহিত বলে, এবার কি করা উচিত তোমাকে, তুমি কি করতে চাও? তখন ফুলকি বলে যে না, আমি কিছুই করব না। এদিকে তমাল দেখতে পায় যে কিভাবে রোহিত ফুলকিকে ধমকাচ্ছে। তখন তমাল জেঠুমণিকে ডেকে আনে। এরপর জেঠুমণি বলে যে রোহিত তুই ভাবিস না, তুই তোর কাজে যা, আমি ফুলকিকে পাহারা দিচ্ছি, ফুলকি কিছুতেই পালাতে পারবে না। এরপর জেঠুমণি বলে যে ফুলকি তোমার ঘরে যাও। ফুলকিকে রোহিত বলে, এই মই বেয়েই তুমি ঘরে যাবে, আমি দেখছিলাম এই মইটা এখানে রেখে তুমি ঘর থেকে পালানোর চেষ্টা করো কিনা। এরপর রোহিত বলে যে জেঠুমণি তুমি পারবে ফুলকিকে সামলাতে, এর মাথায় যা দুষ্টু বুদ্ধি। তখন জেঠুমণি বলে যে না রে, আমি পারবো, তুই যা অফিসে, আমি দেখে নেবো এদিকটায়। এরপর রোহিত চলে যায় অফিসে। ফুলকি ঘরের ভেতর দিয়ে বাইরের দিকে মুখ বেরিয়ে দেখে। তখন জেঠুমণি বলে যে ফুলকি চলে গেছে রোহিত, এবার তুমি বেরিয়ে এসো। তখন ফুলকি আবার জালনা দিয়ে বেরোতে যায়। তখন জেঠুমণি বলে যে না, দরজা দিয়ে বেরিয়ে এসো, এই দিক দিয়ে আর নেমো না। এদিকে রোহিত অফিসে বসে বসে ভাবে যে ফুলকিকে কি পারবে জেঠুমণি আটকাতে? নিশ্চয়ই ফুলকি জেঠুমণির চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে। আমার তো ওকে বিশ্বাসই হয় না, আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে, গিয়ে দেখতে হবে ফুলকি ঘরে আছে কিনা। সো বন্ধুরা, রোহিত কি ঘরে ফিরে যাওয়ার আগেই ফুলকি কি বাড়ি থেকে বেরিয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে? সেখানে গিয়ে কি পেপার অফিসের লোকের সাথে ঝামেলা করবে রোহিতের এই দুর্নাম ঘোষণার জন্য? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।